বন্ধুরা, ভারত চীনের একটি বিষয়কে নিয়ে এমনভাবে হস্তক্ষেপ করে দিয়েছে যেটিকে নিয়ে চীনের ভেতরে এখন ভারতকে জবাব দেওয়ার জন্য বাধ্য করেছে। আসলে বন্ধুরা, চীনের এমন একটি বিষয় যেটির কারণে চীন সর্বদা গোটা বিশ্বের সাথে যুদ্ধের ধমকি দেয়। তবে মজার বিষয়, চীন কখনো সরাসরি কারো সাথে যুদ্ধ করে না বা করতে চায় না, কিন্তু ভারত এখন চীনের এই বিষয়টির উপর এমনভাবে একটি স্টেপকে ওঠায় যেটির কারণে এখন ভারত আর চীনের মাঝে যে সম্পর্ক আর যে বর্তমান পরিস্থিতি, সেটা কিন্তু আরো খারাপ থেকে খারাপ হতে পারে। যেমনটা বন্ধুরা, ভারতের পূর্ব পিএম নেহরু তাইওয়ানকে বাদ দিয়ে চীনের অন চাইনা পলিসিকে সিদ্ধান্তকে মেনে নিয়েছিল, কিন্তু যখন থেকে ভারতের পিএম নরেন্দ্র মোদী ক্ষমতায় আসে তখন থেকে বা তার কার্যকালে চীনের এই অন চাইনা পলিসিকে একদমই মানে না। শুধু মানেই না, এর সাথে সাথে তাদের পলিসিকে ক্ষতি পর্যন্ত করে দিয়েছে। ভারত আজকের দিনে তাইওয়ানের সাথে অনেক রকম রাজনৈতিক সম্পর্ককে মজবুত করেছে। এর সাথে সাথে ভারত নিজেদের শ্রমিককে তাইওয়ানে পাঠানোর সিদ্ধান্ত নেয়। আর তাইওয়ান ভারতের এমন সিদ্ধান্তের জন্য চীনের মিডিয়াতে এখন একটা জোরসোরে প্রচার হচ্ছে বা একটা হাঙ্গামাকে খাড়া করেছে তারা। তাই এখন চীনের সোশ্যাল মিডিয়ায় দাবি করা হচ্ছে ভারত চীনের সবকিছুকে চ্যালেঞ্জ জানাচ্ছে ওপেনলি। তাই চীনের সোশ্যাল মিডিয়াতে তাদের দাবি যে এমত অবস্থায় ভারতকে জবাব দিতে হবে তাদের তরফ থেকে। বলে দিই আপনাদের, ভারত প্রথমে তাইওয়ানে ভারতের ভেতরে রাজনৈতিক কার্যালয় খোলার মঞ্জুরি দিয়েছিল। শুধু এখানেই শেষ নয়, ভারত আর তাইওয়ান একে অপরের কার্যালয়ে দুজনেই মজুদ থাকে। এমত অবস্থায় চীনের থিঙ্ক ট্যাঙ্ক দাবি করে যে মোদী সরকার চীনের ওয়ান চাইনা পলিসিকে সোজাসুজি চ্যালেঞ্জ জানাচ্ছে। তাই এমত অবস্থায় ভারত আর চীনের মাঝে সামনের দিনে চ্যালেঞ্জ আরও বাড়তে পারে। তবে যেটাই হোক, চীনের যে ধমকি দিক না কেন, তবে এটা তো একদমই ঠিক, ভারত কখনো চীনকে কেয়ারি করে না। সাথে ভারত তাইওয়ানকে নিয়ে ৭০ বছরের যে পুরনো নীতি ছিল সেটা এখন কোথাও না কোথাও বদলে গেছে।